একটা স্লাইড রেডি করতে পারেন মানে শুরু থেকে? আপনাদের কোনো সমস্যা আছে এখন পাওয়ার পয়েন্টে শুরু থেকে কোনো স্লাইড রেডি করতে? এখন আজকে আমরা আসলে পাওয়ার পয়েন্টে কিভাবে আসলে ইমেজটা দেওয়া যায়, যে কিভাবে আসলে ইমেজ দেওয়া যায়, বা আমরা যদি ভিডিও দিতে চাই আসলে ভিডিওটা কিভাবে আসলে প্লে করে দেবো, হ্যাঁ এটা যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে দেখতে পারবো। এবং আপনারা মনে করেন যে যদি আমরা মনে করি সাউন্ড দিতে চান আপনারা, যে আসলে আপনাদের পাওয়ার পয়েন্টটা বাজবে তার সাথে একটা যে কোনো মিউজিক বাজবে, ঠিক আছে, সেটা যদি আপনি মিউজিক যে কোনো সেট করতে চান তাহলে সেট করতে পারেন, এবং ডেট অ্যান্ড টাইম মতো যদি দিতে চান সেটাও দিতে পারেন, আপনার ইচ্ছা আপনি যেটা দিতে চান। আমি আসলে সর্বপ্রথম এটা আপনাকে একটা ইমেজ অ্যাড করে দেখাবো। আপনাদের এই একটা আমি স্লাইড ওপেন করছি আপনাদের জন্য। আপনার এই প্রেজেন্টেশনটা দেখেন, এখানে একটা কিন্তু ইমেজ রেডি করা আছে, ঠিক আছে। ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার ট্রেনিং সেন্টার, তারপর এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তাহলে যদি আমি এরকম একটা ইমেজ এর পিছনে দিতে চাই তাহলে আসলে আমরা ইমেজটা আসলে কিভাবে দিব? ইমেজটা আমাকে দিতে হবে না, ইমেজটা আসলে কিভাবে দিব? এখন আমি যদি এটা কপি করে নিয়ে আমি ওই যে আমার যে আগের প্রেজেন্টেশনটা আছে এখানে কপি করলাম না, আমি খালি শুধু লেখাটা নিলাম। আমি টাইটেলটা তো বড় করতে পারি বা ছোট করতে পারি না? দেন তো বড় ছোট হইলো না। এখন আপনি এখানে ট্রেনিং সেন্টারটা এখানেই যান, এখানে সাবটাইটেল এটা আপনি এইটা একটা স্লাইড রেডি করলেন, হ্যাঁ। এখন এই স্লাইডটাতে আপনি ইমেজ কিভাবে ব্যবহার করবেন? আপনি চাইতেছেন আমি এই স্লাইডটাতে কি করব বলেন তো? ইমেজ ব্যবহার করব। ঠিক আমি যদি এখান থেকে ইনসার্ট থেকে এখানে ইমেজ করি, এখান থেকে ইমেজ করি, এবং আমার আসলে যে কোনো ইমেজ ব্যবহার করতে পারবো। ইচ্ছা করলে আপনার যে ছবি আছে না সেটাও আপনার ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? এখন আপনি ঠিক ডেস্কটপে যান। আপনি ডেস্কটপে যদি ক্লিক করেন দেখেন ডেস্কটপে আসলে অনেক ধরনের ইমেজ থাকতে পারে। ইচ্ছা করলে আপনি এই ইমেজটা ব্যবহার করতে পারেন। এরকম আপনি ডিজাইনটা আসলে কীরকম দেখেন, এই ইমেজটা যদি আপনি ব্যবহার করতে চান, এই ইমেজটা কি আমাদের পাওয়ার পয়েন্টে আছে? এটা তো আপনি আপনার কম্পিউটার ড্রাইভ থেকে নিলেন, অথবা আপনার যদি একটা ছবি নেন সেটা তো আপনার ড্রাইভ থেকে থাকবে। তাহলে দেখেন তো এটা এরকম হইলো না? এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আমাকে একটা কথা বলেন, আপনার পিকচারের ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রোটেট, তারপর সেন্স পিকচার, রিস্টার্ট পিকচার, তারপর পিকচার স্টাইল, তারপর পিকচার শেপ, এগুলো জানেন আপনারা? হ্যাঁ আপনারা মোটামুটি জানেন, তবুও একটু আমি বলবো আপনাদের। যেমন ব্রাইটনেস কন্ট্রাস্টের মাধ্যমে গত ক্লাসে আমি বলছি কিন্তু, আর এখানে আজকে একটা যেটা কথা আপনাদের বলবো সে কথাটা হইল যে আপনারা আসলে এখানে আপনারা যেটা জিনিস লক্ষ্য করতেছেন যে আমি ইমেজটা দিলাম, যে আসলে লেখাগুলো পিছনে বললো না। আসলে লেখাগুলো যে আমরা আসলে সামনে নিয়ে আসবো বা ইমেজটা পিছনে দিব, এর কারণে আমরা কি ব্যবহৃত করবো বলেন তো একটু আপনারা? সেন্ড টু ব্যাক এবং ব্রিং টু ফ্রন্ট, এটা আপনাদের সবসময় লাগেই। আসলে যারা কাজ করে প্রফেশনাল তাদের লাগবেই, কারণ টেক্সট বক্স নিয়েও কাজ করতে গেলে সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট এটা জানতে হবে। এখানে আপনি যদি মানে ব্রিং টু ফ্রন্ট করেন তাহলে সামনে আসবে যে কোনো লেখা, ইমেজকে সিলেক্ট করার পর সেন্ড টু ব্যাক করলে নিচে চলে যাবে। দেখেন তো আপনার এই লেখাটা নিচে চলে গেল না? এখন আপনি এই লেখাটা যদি কালারটা চেঞ্জ করে দেন তাহলে কালার চেঞ্জ হবে না? দেখেন তো কালার চেঞ্জ হলো না? এটা যদি আপনি অন্য লাল কালার করে দেন, এডিট করে দেন, দেন তো এরকম হলো না? এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আপনারা যদি এই ইমেজটা একটু ব্রাইটনেস কন্ট্রাস্ট করে নেন, ব্রাইটনেসটা একটু কমে দেন, লেখাটা কিন্তু আরো উজ্জ্বল হবে না? বা এই লেখাটাকে আপনি বাড়িয়ে দিলেন, ট্রেনিং সেন্টারটা আপনি 66 আছে, এখানে মনে করেন 96 করে দিলেন, আরো বড় হইলো না? তাহলে কি এটা একটা স্লাইড রেডি হইলো কিনা বলেন তো? এখন আপনি যদি চান যে আমার ডিজাইন তো এরকম হলে আমি আরেকটু এখানে ডিজাইন দিতে চাই, তখন যদি আপনি শেপের কাজ জানেন না, আসলে ডিজাইন কিন্তু আসলে নিজের মন মতো হয়ে থাকে। আপনি যেরকম ডিজাইন করবেন আসলে ডিজাইনটা সেরকমই হবে। এখন আপনি যদি চান যে আমি আসলে শেপ থেকে যে কোনো একটা ডিজাইন দেবো, আপনি শেপ থেকে এটা এরকম একটা ডিজাইন করে দেন, দেখেন এরকম করে দিলেন না? এটাতে আপনি যে কোনো একটা কালার, ভালো একটা কালার চুজ করেন যেটা এর সাথে ম্যাচ করে, এইটা দেন। তারপর আরেকটা শেপ নেন,
না একটা শেপ নেন যেটা আপনি এরকম একটা বৃত্তই নেন, এটা আপনি এরকম করে দেন, বুঝছেন? এটা তাহলে এটা দেখেন তো একটা ডিজাইন হইলো কিনা, হলো না একটা ডিজাইন? এখন তাহলে আপনারা এখানে ইমেজ ব্যবহার করতে পারবেন, ইমেজ ব্যবহার করতে পারবেন না একটা স্লাইডের মধ্যে। এখন আমরা যদি আসলে যে কোনো একটা মুভি ব্যবহার করতে চাই, আমি এখান থেকে কিন্তু স্মার্ট আর্ট, শেফ এগুলো কিন্তু দেখাইলাম না, কারণ এগুলো আপনারা জানেন। ক্লিপ আর্টের কাজ কি, ক্লিপ আর্টের তো জানেনই। আর এখানে হাইপার লিঙ্কও জানেন, তারপর টেক্সট বক্স জানেন, হিডার ফুটার জানেন। হিডার ফুটার কি আপনারা বলেন তো? আর টেক্সট বক্স কি? হ্যাঁ, টেক্সট বক্সের মাধ্যমে যদি আমরা যে কোনো কোথাও হেডিং এ লিখতে চাই তাহলে লিখতে পারবো, পেজ ব্যতীত উপরে বা নিচে। এখানেও আপনারা যদি টেক্সট বক্স ব্যবহার করতে চান, টেক্সট বক্স ব্যবহার করা যাবে, না হিডার ফুটার ব্যবহার করা যাবে। আর টেক্সট বক্সটা হলো যে আপনি মনে করেন নির্দিষ্ট কোনো স্থানে লিখবেন, আপনি তো এখানে চাইলে ওই যে বক্সগুলোর মধ্যে নির্দিষ্টভাবে লিখে সরাসরি করতে পারেন। সে কারণে এখানে টেক্সট বক্সটা বেশি ব্যবহৃত হবে না, তবে এমএস ওয়ার্ডে সবসময় টেক্সট বক্স ব্যবহৃত হবে। এই আর ডেট অ্যান্ড টাইম আপনারা তো জানেন। আর স্লাইড নাম্বার যদি আপনারা দিতে চান, স্লাইড নাম্বার এখান থেকে দিতে পারবেন আপনারা। এখন আরেকটা জিনিস দেখেন, এখান থেকে আপনার একটা মুভি অপশন আছে না, মুভি এবং সাউন্ড। এখান থেকে আপনি যদি মুভি অপশনে যান, মুভি যদি এখান থেকে চুজ করতে চান যে আমি আসলে যে কোনো একটা এখানে সং দিব যেটা আসলে আমার বাজবে বা আমরা দেখতে পারবো, তখন আমরা যদি আসলে মুভিতে আসলে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আসলে এখানে আমরা একটা মুভি দেখা দিতেছে না। অথবা মনে করেন যে আপনার কম্পিউটারে একটা ভিডিও যদি যে কোনো সং থাকে, যেমন মনে করেন যে আপনি মুক্তিযুদ্ধ রিলেটেড আসলে প্রেজেন্টেশন তৈরি করতেছেন, তখন তো আসলে মুক্তিযুদ্ধের একটা ভিডিও দেওয়াটা জরুরি। তখন আসলে আপনি এরকম একটা এখানে যদি ক্লিক করার পর এখানে ওপেন করে দেন, দেখেন এখানে আসলে চলে আসবে। এখানে যখন চলে আসলো না, এটা আপনি ছোট করে দেন, বুঝতে পেরেছেন? এখন এটা দেখেন, দাঁড়া একটু ছোট করে দেই। এখন এটা আপনি এখানে দেন, এখানে কেউ যদি ক্লিক করে তাহলে এখানে শো করবে, দেখছেন? এখানে ক্লিক করলেই শো করবে। এখন আপনারা যখন আসলে প্রেজেন্টেশনটা রেডি করবেন, রেডি করে কাউকে দেখাবেন, তখন আসলে এভাবেই দেখাবেন, মানে এক স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ হয়ে যাবে। আপনি দেখতে চান তাহলে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। ঠিক এটা দেখতে যখন আমরা অ্যানিমেশন দিব, যারা আসেন নাই ভাই একটু দেখেন, ঠিক আছে? যারা আসেন নাই তারা একটু দেখেন। তা আপনারা যদি আসলে ডিজাইন করতে চাই তাহলে তো এখান থেকে ডিজাইন দিতে পারি। আর আমরা যদি অ্যানিমেশন দিতে চাই তাহলে এখান থেকে যাওয়ার পর কাস্টম অ্যানিমেশন, এখান থেকে আমরা এই লেখাটাকে যে কোনো একটা অ্যানিমেশন দিব, জাস্ট এরকম এটাই দেন। মিডিয়াম, এটা স্লো স্লো মিডিয়াম করে দেন। এটাতে একটা দেন, এক্সিস্ট এটা দেন। এটা তো একটা অ্যানিমেশন দেন, ঠিক আছে? আমি সবগুলোতে অ্যানিমেশন দিলাম না? হ্যাঁ, পিকচারটা তো দেওয়া যাবে অবশ্যই। হ্যাঁ, ভালো কথা আপনি বলছেন। পিকচারটা তো যদি আপনি দিতে চান তাহলে পিকচারটাতেও দিতে পারবেন। এখানে আপনি পিকচারটাতে দেন যে কোনো একটা, এটা পিকচারটা তো দেওয়া যাবে না, কারণ পিকচারটা তো দেওয়া যাবে। এখন আমরা যদি দেখি তাহলে এখানে আমরা স্লাইড শো থেকে এখানে যদি যাই, দেখেন এখানে কিন্তু এটা শুরু হইলো কিন্তু, ঠিক আছে? আমার এখানে কিন্তু ওয়ান মাউস ক্লিক করা আছে। আমি যতক্ষণ ক্লিক করবো সেটা তো আপনারা জানেন, ওয়ান মাউস ক্লিক এবং অটোমেটিক আপনার, এটা আপনারা কতদিন দেখছেন। আমি যদি এখানে মাউস করে কাজটা দিয়ে একটা ক্লিক করি তাহলে দেখেন যে শো করতেছে, ঠিক আছে? দেখেন আমি সবগুলোতে দিছি। এখন তাহলে বুঝতে পারছেন, মানে যে আমাদের যে অনুসন্ধান দিলাম এটা হওয়ার পর যে ভিডিওটা দেখতে চাই ওটা হবে? হ্যাঁ ওটাও করা যাবে,
যেভাবে, হ্যাঁ এমনি যে কথাটা বলে আপনি যেভাবে আসলে সাজাবেন, যেভাবে দেখতে চান আসলে সেভাবে দেখা যাবে। যেমন আসলে বাংলা মুভিগুলোর কথা আমি আপনাদের বলি নাই, যে বাংলা মুভিগুলো আসলে আপনারা যখন দেখেন তখন আসলে কি, যখন আমরা বাংলা মুভিগুলো দেন তাহলে একটার পর একটা আসতেই থাকবে। এখন আপনি চাইতেছেন আমি একটা নতুন স্লাইড নিলাম, এখান থেকে নিউ একটা স্লাইড নিলাম, স্লাইড নেওয়ার পর যদি আপনি মনে করেন যে আপনি যদি চান যে আপনি এটা পরের স্লাইডে দিবেন, পরের স্লাইডে আপনার শুধু ভিডিওটা শো করবে, তখন আপনি এখান থেকে এক্স করে দাও, এখানে দেন, এখানে আপনি এটা তুলে দেন, তখন আপনি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেবেন, তখন আর এত ঝামেলা থাকবে না। এখানে ভি করে দেন, এখানে আপনি একটু বড় করে দেন, তো কি বলেন এটার পরে এটা সরাসরি আসবে না, এটা সরাসরি চলে যাবে। এখন দেখেন, দেখছেন না? এখন এর পরে যদি আসলে অন্য কোনো স্লাইড থাকে, আপনি এভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আর এভাবে যদি আপনি অটোমেটিক আপনার করে মানে এভাবে করে দেন যে আসলে ইয়ে করে দেন যে অটোমেটিক আপনার চলতেই থাকবে, আর এটা বন্ধ করার জন্য ইএসসি চাপ দিবেন, ঠিক আছে, ইএসসিতে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, এটা চলতেই থাকবে। তাহলে এটা আপনারা করতে পারবেন না এরকম একটা স্লাইড। আর আপনাদের একটা কথা বলবো, যেটা কথা যে আপনারা যখন আসলে কাজগুলো করবেন আসলে নিজে কিছু করার চেষ্টা করবেন, নিজের যে সৃজনশীল প্রতিভাটা আছে এটা কাজে লাগাবেন, কারণ এটাই কিন্তু আসলে সবসময় আপনাকে ইফেক্টিভ করে তুলবে। বুঝতে পেরেছেন আমার কথা? কারণ এই যে আমি এই যে বারটা দিয়েছি না, আপনারা তো জানেন কি না আসলে এই বারটাই কিন্তু কেউ দেয় না। ইমেজ তো সবাই ব্যবহার করতে পারে, কিন্তু আপনি আসলে একটু আনকমন করবেন, সেটা আপনার প্রতিভা। কারণ আপনি যদি সবার মতো শুধু ইমেজ ব্যবহার করেন আর কিছু করেন না, তাহলে ওই যে সবার মতোই হবে। তাহলে আপনি এটা করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা যদি আসলে সাউন্ডও দিতে চাই, তাহলে এখান থেকে আমরা যদি ইনসার্টে যাই, এখান থেকে যদি আমরা যে কোনো সাউন্ড এটার থেকে আমরা যে সাউন্ড যে কোনো দিতে চাই, এই সাউন্ডে ওকে করে দেই, তাহলে এই সাউন্ডটা এখানে আমাদের শো করবে। দেখেন আসলে এই সাউন্ডটা এখানে আছে, দেখছেন? এই সাউন্ডটা যখন আসলে আপনি ইয়া করবেন, এটা কিন্তু একটা সাউন্ড, বুঝলেন না আমার কথা? এটা কিন্তু আপনি এমনি দেখতেছেন, যখন আসলে ইয়া করবে প্লে করবেন তখন কিন্তু আসলে বাজবে, তখন এটা বাজবে। আপনি এখানে যে কোনো সাউন্ড ব্যবহার করতে পারেন এরকম করে। আর অথবা যদি আপনি ভিডিওর সাথে কোনো সাউন্ড থাকে সেটা তো কোনো কথা না, ভিডিওর যেটা সাউন্ড আছে সেটা বাজবেই। আসলে সবগুলো স্লাইডের জন্য যে কোনো একটা ভিডিও বা সাউন্ড প্লে করা যাবে না? হ্যাঁ, কিন্তু একটা ভিডিও তখন আসলে হ্যাঁ করা যাবে। আপনি তো মনে করেন যে এখান থেকে যে কোনো একটা ভিডিও নেওয়ার পর এখানে একটা সেট করে দিবেন, আর যতক্ষণ না গানটা বাজবে ততক্ষণ তো এই একটা বাজতেই থাকবে। স্লাইড মনে করেন এই স্লাইডটা শেষ হয়ে গেল, তখন অটোমেটিক ওই গান বাজতে থাকবে, মানে সাউন্ডটা বাজতেই থাকবে আর ইয়া হইতে থাকবে। বুঝছেন না আমার কথা? এটা তাহলে এটা করতে পারবেন তো, সেভ করতে পারেন। আর এখান থেকে একটা জিনিস দেখেন, স্লাইডের লেআউটটা আসলে কি, লেআউটটা সম্বন্ধে আমি বলছি না গত ক্লাসে। লেআউটটা হলো যে আপনি আসলে স্লাইডের ডিজাইনটা আসলে কি রকম নিতে চাইতেছেন বা কি রকম আসলে কাজ করবেন, এটা যদি আপনারা করতে চান তাহলে স্লাইড লেআউটের মাধ্যমে নিতে পারবেন। হ্যাঁ, এখন আপনি মনে করেন যে যদি আসলে যখন আপনার ব্ল্যাঙ্কের দরকার, তখন যদি আপনি এরকম নেন, মানে এরকম নেন, তখন একটু সমস্যা না? সে তাই যাই, তখন আমরা যখন মনে করেন যে ডিজাইনটা করব বা অ্যানিমেশনটা করব, তখন মনে করেন যে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের স্লাইডের লেআউটটা কীরকম হবে, কারণ স্লাইডের লেআউটটাও নির্বাচন করা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে না? এভাবে আপনার আর ডুপ্লিকেট, এটা যদি আপনি ডুপ্লিকেট কোনো স্লাইড নিতে চান, মানে এটার পরিবর্তে মানে ওরকম আরেকটা নিতে চান, তাহলে এরকম আপনি যদি এখানে শুধুমাত্র ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে এখানে আপনার অন্য একটা স্লাইড আসবে। হ্যাঁ, আর স্লাইড ফ্রম আউটলাইন, আপনি যদি স্লাইডের মনে করেন যে কোনো আউটলাইন এখানে থাকে, আপনি যদি সেটাও নিতে চান সেটাও নিতে পারেন। আপনার যদি কোনো অ্যানিমেশন বা স্লাইড রেডি করা থাকে, তারপরে এটা রিলিজ স্লাইড, এটাও যদি আপনি এখান থেকে নিতে চান তাহলে এখান থেকেও নিতে পারবেন, ব্রাউজার থেকে। যদি আপনার কোনো ইন্টারনেট ব্রাউজার থেকে স্লাইড নেওয়ার দরকার হয়, কারণ নেটেও তো অনেক কিছু পাওয়া যায় না? আপনি নেটে যদি আসলে সার্চ দেন যে আসলে আমি
পাওয়ার পয়েন্টের কয়েকটা স্লাইড চাই, তাহলে পাওয়ার পয়েন্টে অনেক স্লাইড তৈরি করা আছে যেটা আপনারা নিতে পারবেন ওখান থেকে, নিয়ে আসলে কাজ করতে পারবেন এটা। তারপর এখান থেকে তো ডিলেট তো জানেনই আপনি, এই স্লাইডটা যদি ডিলেট করেন এটা সিলেক্ট থেকে এখানে ডিলেট করবেন, ডিলেট হয়ে যাবে, বুঝছেন না আমার কথা? আর রিস্টার্ট করলে তো ওই যে আপনি কোনো কিছু থাকবে না। আর লেআউট তো এই যে লেআউট যেটা দেখাইলাম এখানে, এটাই আসলে স্লাইডের কাজ। আর এখান থেকে আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ডিজাইন, অ্যানিমেশন এবং এই তিনটা জিনিস। আর আপনার ইনসার্টে যে কাজগুলো দেখছেন এগুলো আসলে আপনারা আগেই দেখছেন। আমরা তবু মনে করেন যে সমস্যা নিয়ে আপনাদের কথা বলবো, আমি যদি ক্লাস নেই আপনাদের একদিন বা 2 দিন আসলে সমস্যার জন্য দিব, যে আপনাদের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করে দেবো। সবার তো সমস্যা আছে, তাহলে দেখবেন যে আমাদের কোর্সটা আবারও মনে করি রিপিট হবে। কারণ এনার একটা সমস্যা, আপনার একটা সমস্যা, এনার একটা সমস্যা, এইভাবে আসলে সবার সমস্যা বাড়বে। তাহলে আপনারা একটা কাজ করেন, হ্যাঁ দেখেন কোথায় সমস্যা হয়।